অনেক বছর আগে যখন গৌতম বুদ্ধ জ্ঞানলাভের পর দেশ দেশান্তরে মানুষকে সত্য, শান্তি ও করুণার শিক্ষা দিচ্ছিলেন, তখন তার শিষ্যদের সংখ্যা দ্রুত বাড়ছিল। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, নারী, পুরুষ সকলেই তার উপদেশ শুনতে ভিড় জমাত। কিন্তু তখনও সমাজে অনেক ভ্রান্ত ধারণা, অন্ধবিশ্বাস এবং মিথ্যার ছায়া ঘনিয়েছিল। একবার মগধ রাজ্যের এক ধনী ব্যবসায়ী বুদ্ধের কাছে এসে বলল, গৌতম, আমি শুনেছি তুমি নাকি সত্যের কথা বলো, কিন্তু সত্য কি? কেউ বলে সত্য মানে ধর্মগ্রন্থে যা লেখা আছে, কেউ বলে পুরোহিতরা যা বলে তাই সত্য, আবার কেউ বলে ধন সম্পদ থাকলেই জীবন সত্যিকারে অর্থে সফল হয়। আমি বিভ্রান্ত। তুমি কি আমায় সত্যের আসল আলো দেখাতে পারবে? বুদ্ধ মৃদু হাসলেন। তার চোখ ছিল করুণাময় ভরা, আর কণ্ঠস্বর ছিল শান্ত। তিনি ব্যবসায়ীকে বললেন, সত্য বইয়ের পাতায় নয়, কারও কথাতে নয়, সত্যকে দেখতে হয় নিজের অভিজ্ঞতার মাধ্যমে। আমি তোমাকে একটি ছোট কাহিনী বলি। বুদ্ধ বললেন, একদা একটি গ্রামে 5 জন অন্ধ মানুষ বাস করত। তারা কখনো হাতি দেখেনি। একদিন গ্রামের রাজা তাদের সামনে একটি হাতি এনে দাঁড় করালেন। প্রত্যেককে হাতিকে স্পর্শ করে বুঝতে চেষ্টা করল হাতি কেমন। প্রথম জন হাতির পা ছুঁয়ে বলল, হাতি একেবারে গাছের গুঁড়ির মতো। দ্বিতীয় জন লেজ ধরে বলল, না না, হাতি তো দড়ির মতো। তৃতীয় জন সুর ছুঁয়ে বলল, তোমরা ভুল করছো, হাতি একেবারে সাপের মতো। চতুর্থ জন কানে হাত রেখে বলল, হাতি তো পাখার মতো। পঞ্চম জন পেট ছুঁয়ে বলল, তোমরা কেউ ঠিক বলছো না, হাতি বড় একটা দেয়ালের মতো। এরপর তারা সবাই ঝগড়া শুরু করলো, আমি ঠিক, তুমি ভুল। কিন্তু আসল সত্য ছিল হাতি এদের প্রত্যেকের বলা অংশগুলির যোগফল। ব্যবসায়ী মন দিয়ে শুনছিল। বুদ্ধ বললেন, তেমনি মানুষও নিজের সীমিত অভিজ্ঞতা দিয়ে সত্যকে বুঝতে চায়। কেউ টুকরো সত্য ধরে রাখে, কেউ আবার অন্য টুকরো। কিন্তু সত্যকে পুরোপুরি জানতে হলে আমাদের মনকে পরিষ্কার করতে হয়, অজ্ঞানের আধার সরাতে হয়। তখনই আমরা সত্যের আলো দেখতে পারি। ব্যবসায়ী আবার প্রশ্ন করল, গুরুদেব, তাহলে কি আমার ধন সম্পদ, প্রাসাদ, পরিবার এসব মিথ্যে? বুদ্ধ শান্তভাবে বললেন, এসব মিথ্যে নয়, তবে অস্থায়ী। ধন সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে। প্রাসাদ ঝড়ে ভেঙে যেতে পারে। শরীরও একদিন শেষ হবে। যে জিনিস স্থায়ী নয় তার উপর সুখকে নির্ভর করানো ঠিক নয়। সত্য হলো সেই আলো যা সব কিছুর মধ্য দিয়ে বিরাজ করছে। অস্থায়ীকে চিনেও যে অনন্তকে উপলব্ধি করা যায়। ব্যবসায়ী আরও কৌতূহলী হয়ে উঠল। সে জানতে চাইল, কিন্তু গুরুদেব, আমি এই সত্য কোথায় পাব? বুদ্ধ মৃদু হাসলেন, সত্য তোমার নিজের অন্তরে লুকিয়ে আছে। যেমন সূর্য সবসময় আকাশে থাকে, কিন্তু মেঘে ঢাকা পড়লে দেখা যায় না, তেমনি তোমার অন্তরের আসল স্বরূপ মিথ্যা, লোভ আর অজ্ঞানের মেঘে ঢাকা পড়ে আছে। তুমি যদি ধৈর্য, করুণা, সততার মনোযোগের আলো জ্বালাও, তবে সেই মেঘ কেটে যাবে। তখনই সত্য তোমার ভেতর থেকে জ্বলজ্বল করবে। বুদ্ধ এরপর একটি উদাহরণ দিলেন। ধরো, অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বালানো হলো। প্রদীপ ছোট হলেও অন্ধকারকে দূর করতে পারে। সত্যও তেমন। যখন একজন মানুষ সত্য উপলব্ধি করে, তখন শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনও আলোকিত করে। যেমন একটি গ্রামে যদি একজন মানুষ সত্যিকার ন্যায়ের পথে হাঁটে, সৎভাবে জীবনযাপন করে, তবে ধীরে ধীরে অন্যরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। এইভাবে একটুখানি আলো পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। ব্যবসায়ী দীর্ঘক্ষণ নীরবে বসে রইল। তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, এতদিন সে শুধু সম্পদের পেছনেই দৌড়াচ্ছিল, অথচ অন্তরের শান্তি খুঁজে পাচ্ছিল না। সে বুদ্ধের পায়ে মাথা রেখে বলল, গুরুদেব, আজ আমি বুঝতে পারলাম, সত্য কেবল কথায় বা বইয়ে নেই। সত্য খুঁজে পেতে হলে নিজের জীবনকে বদলাতে হয়।
আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি দয়া, সততা ও করুণার আলো ছড়াবো। আমি আমার ধন সম্পদ দিয়ে অভাবীদের সাহায্য করব। বুদ্ধ স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, এটাই সত্যের আলো। মনে রেখো, সত্য কখনো কারো একার সম্পত্তি নয়। সত্য হলে সেই সূর্য যে সবার জন্য সমানভাবে জ্বলে। তুমি যদি সেই আলো নিজের ভেতরে জ্বালাও, তবে অন্ধকার কোনোদিন তোমাকে ঘিরে ধরতে পারবে না। সেদিন থেকে ব্যবসায়ী জীবনের ধারা বদলে ফেলল। সে দানশীল হলো, দরিদ্রদের সাহায্য করলো, কারো সঙ্গে প্রতারণা করলো না। তার মনেও শান্তি এলো। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, ওই যে ব্যবসায়ী আগে শুধু ধনের কথা ভাবত, আজ সে সবার সেবক হয়ে গেছে। ব্যবসায়ী মৃদু হেসে বলল, এ সবই গৌতম বুদ্ধের শেখানো সত্যের আলো। গল্পটি আমাদের শেখায়, সত্যকে শুধু বাহ্যিকভাবে খুঁজলে পাওয়া যায় না। নিজের অন্তরে ধৈর্য, সততা, করুণা গড়ে তুলতে হয়। একটুখানি সত্য ও সৎকর্ম অন্ধকারকে দূর করতে পারে। ধন সম্পদ বা ক্ষমতা নয়, অন্তরের আলোই মানুষের জীবনে স্থায়ী শান্তি আনে। এইভাবেই গৌতম বুদ্ধ মানুষকে বারবার মনে করিয়ে দিয়েছেন, সত্যের আলো অন্ধকার দূর করে, আর সেই আলো প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।